পৃথিবীর উত্তর গোলার্ধ হতে দক্ষিণ সর্বত্র জনমনে একটাই প্রশ্ন, কে পারবে ইসরায়েলকে থামাতে? কোন আবাবিল আসবে লাগামহীন ইসরায়েলের লাগাম টানতে? ফিলিস্তিনের যে মা সন্তান হারানোর ব্যথায় কাঁদতে ভুলে গেছেন, আজ যদি তার একজন সাইফুল আজম থাকতো। সাইফুল আজম, যিনি মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা রক্ষায় ইসরায়েলের সবচেয়ে বেশি যুদ্ধ বিমান ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করা লিভিং ইগল। তিনি একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের হয়ে দায়িত্ব পালন করেছেন এবং 3টি দেশের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন। একই সাথে ইসরায়েলের 4টি যুদ্ধ বিমান ধ্বংস করে বিশ্বের ইতিহাসে অমর। গত 56 বছরেও কেউ ভাঙতে পারেনি যে রেকর্ড। আমেরিকায় প্রশিক্ষণ গ্রহণে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে টপ গান খেতাব পেয়েছিলেন। 1963 সালে যিনি পাকিস্তান বিমান বাহিনীর ঢাকার কেন্দ্রে নিযুক্ত হন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে যুদ্ধে অংশ নেন সাইফুল আজম। আকাশ যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবের বিমানকে তিনি ভূপাতিত করেন। একই বছর যুদ্ধে ভারতের বিরুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তানের 3য় সর্বোচ্চ সামরিক পদক সিতারায়ে জুররাত খেতাবে ভূষিত হন এই বাঙালি সাইফুল আজম। 1967 সালে বাইতুল মুকাদ্দাসকে পূর্ণরূপে দখলের জন্য ইসরায়েল যুদ্ধ শুরু করলে ইসরায়েলি বাহিনী জর্ডানের বিমান ঘাঁটির উপর হামলার জন্য রওনা দিলে ডাক আসে উম্মার বীরপুত্র সাইফুল আজমের। জর্ডানের বিমান ঘাঁটির হয়ে আকাশ যুদ্ধে লিপ্ত হন সাইফুল আজম। অসামান্য দক্ষতা আর সাহসিকতার সাথে ইসরায়েল থেকে উড়ে আসা 4টি যুদ্ধ বিমানের মধ্যে 2টিকে একাই ধ্বংস করেন সাইফুল আজম। এর 2 দিন পর ইরাকের বিমান বাহিনীর হয়ে ইসরায়েলকে ঠেকাতে আকাশে উড়েন সাইফুল। সঙ্গে ছিলেন আরেক পাইলট ইহসান শারদুম। আক্রমণ চালাতে উড়ে আসা ইসরায়েলের 6টি যুদ্ধ বিমানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন সাইফুল আজম ও তার সঙ্গীরা। কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে পরাস্ত করে পাইলটকে যুদ্ধবন্দী করেন তিনি। যুদ্ধে ঐতিহাসিক কৃতিত্বের জন্য জর্ডানের পক্ষ থেকে সাইফুল আজমকে হুসামায়ে ইসকিলাল ও ইরাকের পক্ষ থেকে নাত আল সুজা খেতাব দেয়া হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সাইফুল আজম নিজ মাতৃভূমির স্বাধীনতাকামীদের পাশে দাঁড়ান। তার ছাত্র বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান নিয়ে পালিয়ে আসার সময় শহীদ হলে সাইফুল আজমকে আটক করে পাক সেনাবাহিনী। 21 দিন অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। যুদ্ধ শেষের পরও পাকিস্তানে গৃহবন্দী ছিলেন সাইফুল আজম। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জনের স্বীকৃতি হিসেবে সাইফুল আজমকে 2001 সালে মার্কিন বিমান বাহিনী বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। তাই আজ যদি ফিলিস্তিনি মায়ের একজন সাইফুল আজম থাকতো, তবে হয়তো তিনি ইসরায়েলকে একাই থামাতে পারতেন। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী, বাংলাদেশ।